স্বাদবাদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি ইউনিক বড়ির রেসিপি নিয়ে এসেছি, সবজি বড়ি। মশলা বড়ি যেমন হয়, সবজি বড়িও সবাই জানি, অনেকেই জানেন, খেয়েওছেন। আমি আজ আমার মতো করে আমার পছন্দের বড়ি, সবজি বড়ি দিচ্ছি, যেটা শীতকাল এলেই আমি দিয়ে থাকি। আর এই সবজি বড়ি দিয়ে শীতকালে প্রতি সপ্তাহে 2-3 দিন আমি এই সবজি বড়ি রান্না করি। শুধু স্রেফ সবজি বড়ি দিয়েই রান্না করি, কোনো রকম সবজি না মিশিয়ে। তো আজকে অবশ্য একটা সবজির রেসিপি এখানটা নিয়ে এসেছি এই বড়ি দিয়ে। তো সবজি বড়ি আমি কীভাবে বানাই সেটা দেখাচ্ছি। প্রথমে আমি কলাইয়ের ডাল আগের দিন ভিজিয়ে রেখে বেটে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা এরকম হাত দিয়ে ডলে দিলাম, বিট নুন দিলাম পরিমাণ মতো, যাতে নুন লঙ্কা এই স্বাদটা বজায় থাকে। এরপরে দিয়ে দিচ্ছি পালং পেস্ট, কাঁচা পালং পাতায় পেস্ট করে নিয়ে জলটাকে সরিয়ে রেখে শুধু পালং পাতা থেকে পেস্টটা নিয়ে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি কাঁচা কুমড়ো গ্রেট করা। অসাধারণ স্বাদের এই বড়ি, খুব ভালো লাগে বিভিন্ন রান্নায় খেতে। এবার এখানে গ্রেট করা কুমড়ো দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা। এবার ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এবারে এর মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফ্লেভারে গেল মৌরি আর হিং এখন দেব। এবার দিচ্ছি হিং। মৌরি হিঙের ফ্লেভার, মিষ্টি কুমড়ো, পালং পেস্টের স্বাদ, লঙ্কার ঝাল আর নুন সব দিয়ে না একটা অসাধারণ এই বড়িটা। ভালো করে ফেটিয়ে এবার আমি যেমন করে বড়ি দেয় তেমন করে বড়ি দিয়ে নেব। আর লেন্দি করব না, কারণ আমি একটা রেসিপিও দেখাবো এতে এই দিয়ে। এখানে আমি এই জন্য বড়িগুলো, শুকনো বড়িগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছি, সেই দিয়ে রান্না করব। এবার এখানে আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে একটু আঙুল দিয়ে দেখলাম যে হালকা হালকা গরম হয়েছে। এবার বড়িগুলো দিলাম। আমি যদি তেল পুরো গরম করে দিই, বড়িগুলো একবার সঙ্গে সঙ্গে এঁচে যে স্বাদই পাল্টে যাবে। যেই স্বাদে আছে এটা, এরকম হালকা গরম তেলের সঙ্গে এই স্বাদটা আরও খুলবে। একটু এঁচে গরম হলেই এটা পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। এইভাবেই বড়িগুলো হয়ে গেল, এপিটোপিট করে গরম, মোটামুটি এটা কুক হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই বড়িটা কিছুটা ফোড়নটাও টেনে নেবে এবার। আর একটু নুন দিয়ে দেবো। নুন যদিও দিয়েছি, এটা বিট নুন দিয়ে বড়িটাকে তৈরি করেছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার ফোড়নটা বেশ তেলটার মধ্যে ঝাল নুন সব বজায় থাকলো। এবার বড়িটা আমি তুলে নেব। একটু তেল সমেত তুলে রাখলাম। এবারে যে তেলটা থাকলো এই তেলেই আমি রান্না করব। আমার আর কোনো তেল দেওয়ার দরকার নেই। এই কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়নে সবজিগুলো সব দিয়ে নুন দিলাম, কড়াইশুঁটি দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে জল দিব। জল দিয়ে ঢেকে দিব। এই যে মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জল, সবজি থেকে জুস বেরোবে, সব দিয়ে এবার এটা তৈরি হবে। এই সময় আমি বড়িগুলো দিয়ে দিলাম, যাতে বড়িটা ভেপারেই নরম হয়ে যায়, সবজির ভেপারে। এবার ভেপারে বড়িগুলো নরম হয়ে আসবে, তার আগে একটু চিনি দিয়ে দিলাম সবজিটার মধ্যে। ডাল দিয়ে এই রান্নাটা খুবই তৃপ্তিদায়ক, ভীষণ তৃপ্তি হয়, কারণ এর মধ্যে কোনো মশলা নেই, শুধু ফ্লেভার আছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যারা মশলার স্বাদের থেকে ফ্লেভারটাকে বেশি পছন্দ করেন তাদের এই রান্না খুব ভালো লাগবে। তরকারির যে স্বাদ, সবজির প্রতিটা সবজির যে স্বাদ, সেই গন্ধটা এখানে একেবারে, সুঘ্রাণটা একেবারে বজায় থাকে। এবার আমি এই নরম হওয়া বড়িগুলো তুলে নিলাম, যেগুলো ভেপারেই সেদ্ধ হয়ে গেল। আমি রাখলাম না, কারণ বড়িগুলো খুব পাতলা, রাখলে এগুলো গলে এর সাথে মিশে যাবে। ওই জন্য তুলে নিলাম সঙ্গে সঙ্গে, নরম হওয়ার সঙ্গে সঙ্গেই তুলে নিলাম।
এইভাবেই জলটা টানবে আর তখন সবজিটাও বয়েল হয়ে যাবে। হয়েও গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, এই নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু নাড়াচাড়া, যেগুলো বয়েল হলো জলে, আবার বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এর সাথে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটু মৌরি গুঁড়ো, এই ফ্লেভারটা ভীষণ ভালো যায় এই রান্নাতে। আর একটু জল দিয়ে দিলাম সামান্য, জলটাই যেন দিলাম যে একটু নরম নরম ভাব হলে খেতে ভালো লাগবে আর একটু মজে যাবে। এই মৌরি গুঁড়োর সাথে বড়ির যে ফ্লেভারটা আর সবজির যে স্বাদ গন্ধ, ধনে পাতার একটা ফ্লেভার সব দিয়ে এটা মজে যাবে। এক্সট্রা কোনো মশলা নেই, সবজির নিজস্ব গন্ধ নিজস্ব স্বাদে এই রান্নাটা তৈরি। শুধু একটু মৌরি গুঁড়ো দেওয়া আছে আর প্রথমেই কালো জিরে কাঁচা লঙ্কার ফ্লেভার। আর বড়িটা ভীষণ ভালো বলে এই বড়িটাই সুঘ্রাণে সুস্বাদে রান্নাটাকে অনবদ্য করে তোলে। এইভাবে আমি তুলে নিচ্ছি। এবার একটু ভাজা ভাজা হয়ে তুলে নিলাম। এবার এটা আরেকটু নরম, মানে একটু মাখা মাখা করা যায়, সেক্ষেত্রে ওই যে কড়াইতে যে মশলাগুলো লেগে আছে ওই সবজিগুলো সরিয়ে একটু জল দিয়ে, জলটাকে ওই মশলা দিয়ে ফুটিয়ে তারপরে সবজিগুলো দিয়ে মাখা মাখা করে নামানো যায়। কিন্তু আমি যেহেতু ডালের সঙ্গে এটাকে পরিবেশন করব, ওই জন্য আমার পাতলা ডাল, তার সাথে এরকম ভাজাই সবাই পছন্দ করে, এই জন্য ভাজা তুলে ফেললাম। এই যে মশলা লেগে আছে এটা ভালো করে তুলে সবজির সাথে মিশিয়ে দিব। আর তা না হলে যারা একটু নরম পছন্দ করে সামান্য জলের ছিটে দিতেই পারেন।